প্রাচীন রীতি মেনে রাজবংশীদের ঘরে ঘরে নবান্ন উৎসব বা নয়া খাওয়া পালন। রাজবংশী সমাজে অগ্রহায়ণ মাসের প্রথম দিনে নবান্ন উৎসব বা নয়া খাওয়া পালিত হয়। অন্যান্য সম্প্রদায়ের মানুষ এই নবান্ন উৎসব পালন করলেও বহু প্রাচীনকাল থেকে বংশ পরম্পরায় রাজবংশী মানুষেরা একটু ভিন্নভাবে এই দিনটিতে বেশ কিছু নিয়মাবলী পালন করেন প্রত্যেক বছর। এবছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে মঙ্গলবার নবান্ন উৎসব পালিত হলো ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন গ্রামে। মূলত এই সময়ে কৃষকদের ঘরে নতুন ধান আসে, সেই ধান থেকে নতুন ভাত তৈরি করে দেবদেবীর উদ্দেশ্যে দেওয়া হয়। এদিন সন্ধ্যা 7:30 নাগাদ ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পদমতির বাসিন্দা অনন্ত অধিকারী জানান, রাজবংশী রীতিনীতিতে আজকের দিনে প্রথমে বৃন্দাবনী ঠাকুরকে পুজো করা হয়, তারপর তর্পণ করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। সন্ধেবেলা শেয়াল কুকুরকে ভাত দেওয়া হয় রীতি মেনে এবং মহাবারিকের ভাত ঘরের টিনের চালার উপর দেওয়া হয়। পরের দিন প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। সন্ধ্যায় বিভিন্ন শীতকালীন শাকসবজি দিয়ে তরকারি, নতুন চালের ভাত রান্না করা হয়। সাথে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের আমন্ত্রণ থাকে এই নবান্ন উৎসবে। রাতে নদীয়েলি মাছ, বিভিন্ন শাক পাতা, নতুন চালের ভাত সহ রকমারি খাবারের সম্ভার থাকে বাড়ি বাড়ি। নবান্নের এই উৎসব গ্রামগঞ্জে এক অনন্য মাত্রা এনে দেয়। আজকে তো নবান্ন, এই নবান্নর দিনে রাজবংশীদের কি রীতিনীতি রয়েছে একটু যদি বলেন। তো নবান্নের দিন আজকে পহেলা অঘ্রাণ। এই যে নবান্ন আমরা রাজবংশী, এই রাজবংশী নবান্নে আমরা প্রথম একটা তুলসী তলায় পূজা করি। সেই পূজার পরে তারপরে আমরা আর কতগুলো নিয়ম পদ্ধতি আছে। সেই নিয়ম পদ্ধতিতে হলো যে সাহিত্য পিতৃতর্পণ এগুলাকে করা হয়। তারপরে সন্ধ্যাবেলা এই শিয়াল কুকুর এই সমস্তকে একটা রাজবংশী ভাষায় মানে নাঙ্গল জঙ্গল যা কিছু হচ্ছে এগুলোকে সবগুলোকেই এই নতুন নতুন মানে নতুন ধানের নতুন নবান্ন হিসেবে আমরা সেটাকে ব্যবহার করি। এবং আমরা বলতে শুধু রাজবংশী ভাষা নয়, আবার অন্য যারা সম্প্রদায় আছে তারাও কিন্তু এই নবান্নটা করে। এই নবান্ন করে। তো এই নবান্নে আমাদের এটা সেই পূর্বদিনের বহুদিনের সেই মানে একটা ইতিহাস। এই ইতিহাস হিসেবে আমরা এই নবান্ন আমাদের মানে তিন সিঁড়ি থেকে আমরা যারা করে আসছি এখনও করি। এবং বাচ্চা কাচ্চা যারা আছে যাদের পিতামাতা নাই এবং তারাও মানে এই পিতৃতর্পণটা এই নবান্নের দিনে করে। তো এই নবান্নের দিনে অনেকে অনেকভাবে করে, অনেকভাবে করে, কিন্তু এই নবান্নটা পিতৃতর্পণটা প্রতি বছর অগ্রহায়ণ মাসের 1 তারিখে করা হয়। সেটা নাকি আজকের দিনে নবান্ন মানে কোনো দিন দেখা হয় না। সেটা জগবন্ধুর প্রসাদ হয় জন্য আজকে এই নবান্নটা করা হয় প্রত্যেক ঘরে ঘরে। আগের থেকে এখন কি এই গ্রামে গঞ্জে নবান্নের সংখ্যা কি কমে যাচ্ছে না ঠিকই আছে? না, ঠিকই আছে, কমে নাই। কিন্তু এখন হচ্ছে যে নবান্নে যে আগে যে ধানটা দিয়ে আমরা নবান্ন করি সে ধানটা এখন হয়তো এই গ্রামে গঞ্জে খুব কম হচ্ছে। তার জন্য এখন সেই সারা মাসে যেদিন পারে সেদিন নবান্ন পিতৃতর্পণটা করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অনন্ত অধিকারী। আপনাদের গ্রামের নাম? দক্ষিণ পদমতি। জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা। একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম, খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেট আপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর।